বিজয় দিবসকে সামনে রেখে সাভার জাতীয় স্মৃতিসৌধ ধুয়ে মুছে পরিষ্কার ও রং তুলির আঁচড়ে সাজিয়ে তোলার পাশাপাশি সাজানো হচ্ছে ফুল দিয়ে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করার লক্ষ্যে ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিকে সৌধ প্রাঙ্গণের প্রধান ফটক থেকে শহীদ বেদি পর্যন্ত লাল ইটের হেরিবন্ডগুলো সাদা রঙের আভায় সাজিয়ে তোলা হয়েছে। সবুজ বৃক্ষরাজি, লাল ইটের প্রাচীর ও কনক্রিটে ঘেরা সৌধ চত্বরের বিভিন্ন জায়গায় শোভা পাচ্ছে বাহারি রঙিন ফুল। সৌরভ ছড়াচ্ছে পুরো সৌধ চত্বরে। পরিচ্ছন্নতা কর্মীদের নিরলস পরিশ্রম আর ধোয়া মোছায় শহীদ মিনার, শহীদ বেদি, হেলিপ্যাড সহ সড়কগুলো হয়ে উঠেছে চকচকে। ফুল গাছের টবগুলো স্থানান্তরের মাধ্যমে সৌধ এলাকাকে দৃষ্টিনন্দন করে তুলেছেন মালিরা। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মণ্ডলী, বিদেশি কূটনীতিক সহ লাখ লাখ মানুষ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করবেন। সেই লক্ষ্যে গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে স্মৃতিসৌধ পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন সহ সব কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। মহান বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতা সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই উপলক্ষে গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে জাতীয় স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটিকরণ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার, রং তুলির কাজ, ফুল গাছ রোপণ সহ অন্যান্য আনুষঙ্গিক যে কাজগুলো ছিল ইতিমধ্যে তা সম্পন্ন হয়েছে। সাভার জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রয়েছে। স্মৃতিসৌধ পরিদর্শনে এসে ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক রেজাউল করিম মল্লিক জানান, যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, তাদের স্মরণে আগামী ১৬ ডিসেম্বরের নিরাপত্তা নিশ্চিতে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া আমিন বাজার থেকে শুরু করে স্মৃতিসৌধ পর্যন্ত ট্রাফিক ব্যবস্থাপনা সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বীর সন্তানদের স্মরণ করছি, জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, তাদের স্মরণে আগামী ১৬ ডিসেম্বর আমাদের যে নিরাপত্তা রয়েছে, সেই নিরাপত্তা রক্ষার জন্য আমাদের যা যা করণীয় আমরা সব ব্যবস্থাই নিয়েছি। আমাদের ৪ স্তরের নিরাপত্তা রয়েছে। আমাদের ট্রাফিক ব্যবস্থা আমিন বাজার থেকে শুরু করে স্মৃতিসৌধ পর্যন্ত যা রয়েছে সেটা আমরা ব্যবস্থা নিয়েছি, এবং আমরা আগেও বলেছি যে আমাদের ৪,০০০-এর অধিক ফোর্স মোতায়েন করা হয়েছে, এবং এই ফোর্স সার্বিক নিরাপত্তা রক্ষায়, জনগণের জানমাল নিরাপত্তা রক্ষার জন্য সার্বিকভাবে তারা নিয়োজিত থাকবে। ৪ স্তরে ফোর্স মোতায়েন থাকবে ১৬ ডিসেম্বরের একদম শেষ না হওয়া পর্যন্ত। জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের ফোর্স, জনগণ যতক্ষণ থাকবেন তাদের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ফোর্স ততক্ষণই মোতায়েন থাকবে। ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর সাভারের পাথালিয়া ইউনিয়নের ৩টি মৌজা নিয়ে স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ১৯৮৮ সালে সম্পন্ন হয় জাতীয় স্মৃতিসৌধের নির্মাণ কাজ। ত্রিভুজাকৃতির ৭টি মিনারের সর্বোচ্চ উচ্চতা ১৫০ ফিট, যা আমাদের স্বাধীনতার স্মৃতি বহন করে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।